আশিক কম্পিউটারে আজকে আমি একটি দেখতে পাচ্ছেন ল্যাপটপ মাদারবোর্ড এটি আমি ঠিক করব। তো এটি হচ্ছে কোর ভোল্টেজ তৈরি হইতেছে না। আমাকে অনেকে বলছিলেন যে বিআরএম সেকশনে ভোল্টেজ তৈরি না হইলে কিভাবে কাজ করতে হবে। তো এটি হচ্ছে এই ল্যাপটপের বিআরএমআইসি। এটি হচ্ছে একটা নোটবুক, মানে অনেক আগের মডেলের। তো যার ল্যাপটপটা বলে দিছে ভাই আমার অনেক দিনের শখের একটা ল্যাপটপ, এটি ঠিক করে দেন। তো আমি ডায়াগ্রাম ডাউনলোড করার পরে প্রথমত হচ্ছে এই আইসির আমি আপনাদেরকে আইসির নাম্বার দেখাচ্ছি একটু নিচে। তো আমি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার 24 আইসির লোকেশন, আর এর যে নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন 8796। তো এটি হচ্ছে এই যে ম্যাক্স কোম্পানির 8796G। তো এটি হচ্ছে আইসির পার্ট নাম্বার। এগুলো দিয়ে কিন্তু ডাটা শিট বের করে আপনারা চিপ লেভেলে কাজ করতে পারবেন যাদের কাছে ডায়াগ্রাম নেই। তো আমাদের যেহেতু ব্যাট ক্যাপ এবং বিনা ফিক্সে অ্যাকাউন্ট করা আছে, একদিকে বোর্ড বিওর ওপেন করি আর একদিকে আমরা ডায়াগ্রাম ওপেন করি। তো মূলত হচ্ছে এই মুসপেকটি কোর ভোল্টেজের এই মুসপেকটি অন হচ্ছে না। আর এখানে যে বিআরএম এর যে কয়েল আছে, মানে সিপিইউ কয়েল, এটি হচ্ছে L44 তার লোকেশন। তো যেহেতু এই কয়েলে ভোল্টেজ নেই, এটি হচ্ছে ডুয়েল মুসপেক্ট। এখানে আমি দেখাচ্ছি Q41 তার লোকেশন এই মুসপেক্টের। আর এই মুসপেক্ট থেকে মাঝখানে কোনো রেজিস্টর নেই, সরাসরি এই বিআরএমআইসির এখানে দেখতে পাচ্ছেন যে 26 এবং 22 নাম্বার পিন দিয়ে এই মুসপেক্টটা চালু করছে। আর ড্রেনে থাকবো হচ্ছে এখানে 19 ভোল্টেজ। আর যখন সে চালু হবে তার সোর্সে যে ভোল্টেজ আসবে কোয়েলে আসবে। কোয়েল থেকে আমি আরেকটু ওইদিকে নিয়ে দেখাচ্ছি, এই যে সিপিইউ কোর ভোল্টেজ তৈরি হবে। তো যেহেতু সিপিইউ কোর ভোল্টেজ নেই, তো আমরা এটি কাজ করব। আর আমি এখানে সমস্যা বের করে রাখছি, এই যে একটা রেজিস্টার প্রবলেম, এটি খুলে আমি পেস্ট দিয়ে রাখছি। তো আমরা এখানে লাগিয়ে দিব। তো ভাবলাম যারা চিপ লেভেলে কাজ করেন আপনাদের অনেকটাই উপকার হবে। তো এই আইসির মধ্যে প্রথমত আমি আইসির উপরে দেখাচ্ছি যে এখানে ডিসি প্রথমত হচ্ছে এখানে 5 ভোল্টেজ বিআরএমআইসি ল্যাপটপ ডেস্কটপ যেগুলোই হোক, এগুলো হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে একটা এক্সট্রা ভোল্টেজ লাগে 3.3, আর ডেস্কটপের ক্ষেত্রে 12 ভোল্টেজ, এবং এখানে হচ্ছে 5 ভোল্টেজে কিন্তু চালু হয়। আর ল্যাপটপের মধ্যে 5 ভোল্টেজ এবং 19 ভোল্ট, মানে অর্থাৎ 18 এবং হচ্ছে 5, আর এর ভিতরে 12 ভোল্টেজ হইল আইসি চালু হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে 19 ভোল্টেজ এখানে একটি জাম্পার হয়ে, মানে এখানে একটি জাম্পার হয়ে, জেপি দিয়ে জাম্পার বোঝাই, জাম্পার হয়ে এখানে দেখতে পাচ্ছেন আমরা 5 ভোল্টেজ কিন্তু এর ঠিক পাইছি 31 এবং হচ্ছে এর 23 নাম্বার পিনে 5 ভোল্টেজ আসবে এখানে রেজিস্টার হয়ে। এই দুই পিনে কিন্তু আমরা ভোল্টেজ পাইছি। তো তারপর হচ্ছে 3 ভোল্টেজ থাকবে এখানে 13 নাম্বার পিনে, এই 3 ভোল্টেজও আমরা পাইছি। আর এই ভোল্টেজগুলো আফটার ভোল্টেজ, মানে মাদারবোর্ড পাওয়ার বাটন প্রেস করার পরে এই ভোল্টেজগুলো আসবে। তারপর হচ্ছে আরেকটা যেটা 19 ভোল্টেজ লাগে, তো 19 ভোল্টেজটাই মিসিং ছিল। তো আমি দেখাচ্ছি। তো এটি হচ্ছে এটি হচ্ছে ডিসি ইন, মানে অ্যাডাপ্টারের যে ভোল্টেজ আছে 19 ভোল্টেজ, এখানে 130 কিলো ওহমসের রেজিস্টার হয়ে তার এখানে 19 ইনপুট হয়েছে। আর এদিকে কিন্তু এর যে 9 নাম্বার পিন আছে, 9 নাম্বার পিনে 19ই থাকবে, কিন্তু এখানে আছে 1.8 ভোল্টেজ। অর্থাৎ এই রেজিস্টরটির মানে ভ্যালুতে প্রবলেম হয়ে গেছে, যার ফলে এখানে 18 ভোল্টেজ আসার কথা আসতেছে না। আমরা এখন একটি রেজিস্টর আমরা লাগিয়ে দিব, সেম রেজিস্টর আছে। তো এই ইনপুট ভোল্টেজ সাপ্লাই চেক দেওয়ার পরও যদি কোর ভোল্টেজ না আসে, তখন যে কাজ করতে হবে, এটি বিআর1 বা বিআর এনেবল, বা আইসির মধ্যে অনেক সময় এনেবল পিন থাকে। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন 27 নাম্বার পিনে এখানে দেখতে পাচ্ছেন 456 ওহমসের একটি রেজিস্টর করে এখানে বিআর1 সিগন্যাল দিছে 25 এবং 39 নাম্বার পেজ থেকে এখানে সিগন্যাল ইনপুট হয়েছে, মানে এখানে বোঝাচ্ছে যে এর মধ্যে কিন্তু ইনপুট হয়েছে। তো এই পিনও আমরা 3 ভোল্টেজ পাইছি। এনেবল সাপ্লাই হচ্ছে 2.9, 2.5, তারপর হচ্ছে 3 বা 3.2, এই সমস্ত ভোল্টেজ কিন্তু ভোল্টেজ ডিভাইডার হয়ে এইগুলো বিভিন্ন জায়গা থেকে আসে, আইও চিপ থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, এগুলো ডায়াগ্রাম টেচিং করলে বোঝা যায়। তো এই ভোল্টেজ আছে, কিন্তু ওই 19 ভোল্টেজ মিসিংয়ের কারণে কিন্তু এখানে কাজ করছে না। আমরা এখন এই রেজিস্টরটি লাগিয়ে দিব, 19 ভোল্টেজ পাস করে এখানে জাম্পারে দিবে। জাম্পারে এই এখানে দেখতে পাচ্ছেন যে 9 নাম্বার পিন, অর্থাৎ এইটা যদি 32 নাম্বার আইসি হয়ে থাকে
32 পিনের, তাহলে এখানে এই যে এখানে 1 লেখা আছে, এখানে 8, এখানে 16, এখানে হচ্ছে 24, আর এদিকে আছে 32। তাহলে এই পিনে আমরা পাবো হচ্ছে 19, কিন্তু এই পিনে ভোল্টেজ নেই। তো আমি এখন এই রেজিস্টরটি লাগিয়ে ফেলবো, পেস্ট লাগিয়ে দিলে তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তারপরও যদি এই মানে কোর ভোল্টেজ তৈরি না হয়, তাহলে আমরা যে কাজ করব, এখানে এই আইসিটি চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। তারপরে এখানে ডাটা ক্লক, ডাটা অ্যালার্ট কিছু সিগন্যাল আছে ডায়াগ্রামে। তো আমাদের এখানে যারা ট্রেনিং করে তাদেরকে কিন্তু আমরা এই ইয়াগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলে বুঝিয়ে থাকি। আর তারপর হচ্ছে এই ডুয়েল মুসপেক্ট ভালো আছে, সবই আছে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন। আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন আশিক কম্পিউটার, ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে কিন্তু আমাদের দোকান। তো যাদের ল্যাপটপ ডেস্কটপ সমস্যা বা যারা কাজ শিখতে চান, আমাদের এখানে আসবেন। আমাদের এখানে একবারে আপডেট রিকোয়ারমেন্ট দিয়ে কিন্তু আমরা এইগুলো প্র্যাকটিক্যাল কাজ করে থাকি। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ভিডিওতে।